প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মুখ থেকে শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী। সেই মামলায় ইউনূস সাজাপ্রাপ্ত, সেটা কনভিক্টেড। শ্রম আদালতে ইউনূসের বিচার হয় এবং শাস্তি হয়। সেটা মানে ইস্যু ছিল, আদালত থেকে জামিনে ছিল। সেই কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে অস্ত্র জোরে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না, যেভাবে হোক এদেরকে শাস্তি দিতে হবে। ওই অপেক্ষা করে থাকলে হবে না, যাকে যেখানে যখনই যেভাবে পাওয়া যায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যেভাবে পায় যেখানে জনগণকে সাথে নিয়ে এদের উচিত শিক্ষা দিতে হবে এবং এই ইউনূসকে ক্ষমতা থেকে উঠিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আবার শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে হবে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরতেছে, গতকাল রাতে নিশ্চিত করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। করবেন না, আসতেছি আমি এই প্রসঙ্গটি নিয়ে। গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন দায় মুক্তি অনুষ্ঠানে। যে অনুষ্ঠানে তিনি এর আগেও বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন, সেই ধারাবাহিকতায় সোমবারও তিনি অংশগ্রহণ করেছেন এবং যারা ক্ষতিগ্রস্ত, যারা মামলা হামলার শিকার, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে চিন্তা করবেন না, আমি আসতেছি। কিন্তু কবে আসবেন? আপনি আসছেন, ভালো কথা, আপনি আসুন, কারণ আপনার জন্য বাংলাদেশ অবশ্যই প্রস্তুত। কিন্তু সত্যিকার অর্থে যে বাস্তবতার কথা যদি বলি, এই মুহূর্তে বাংলাদেশ সম্পূর্ণ অপ্রস্তুত। বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে, আপনাকে স্বাগত জানাতে, কিন্তু বাংলাদেশ উগ্রবাদীদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। যে শঙ্কা থেকে 5 আগস্ট সময়কালে বাংলাদেশের সেনাবাহিনী আপনাকে নিরাপদ আশ্রয়ে রেখে এসেছে, সেই শঙ্কা দিন দিন আরো বেশি ঘনীভূত হচ্ছে, আরো বেশি উগ্রবাদীদের আস্ফলন পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গায় আপনি যদি সিভিল এরিয়াতে থাকেন, তাহলে তো আপনার জীবন সংহার হবেই। এমনকি আপনি সেনানিবাসেও যদি ফিরে আশ্রয় নেন বা অবস্থান করেন, সেটিও আপনার জন্য ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। আপনি আসবেন, অবশ্যই বাংলাদেশ আপনাকে স্বাগত জানায়, কিন্তু বাংলাদেশ আপনি আসবার জন্য, বাংলাদেশ গ্রহণ করবার জন্য অন্ততপক্ষে বাংলাদেশকে প্রস্তুত করতে হবে, বাংলাদেশকে তৈরি করতে হবে। তার আগে আপনি আসলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হবে, আপনার দল ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে আমি একজন মানুষ হিসেবে, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ হচ্ছে, আপনি আসবার আগে বিদেশ থেকে দলকে পরিচালনা করুন এবং দৃঢ়ভাবে পরিচালনা করুন। যেমন এই মুহূর্তে আপনার দলের নেতাকর্মীরা হতাশ, দিশেহারা, কারো কোনো দিক নির্দেশনা বলতে যে জিনিসটি বোঝায় সেটি আসলে নেই। সেই জায়গায় দিক নির্দেশনা নির্ধারণ করুন, দলীয় করণীয় নির্ধারণ করুন, প্রকাশ্যে কর্মসূচি না করতে পারলে আন্ডারগ্রাউন্ডে প্রয়োজনীয় কর্মসূচি নির্ধারণ করুন।